আপনারা দেখছেন বাংলাদেশের পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক জগৎবিখ্যাত পর্যটন কেন্দ্র সিলেটের বিছানাকান্দি। এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করিয়াছে। বিশ্বসভায়, বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, গৌরবান্বিত করিছে, মহিমান্বিত করিয়াছে, উদ্ভাসিত করিয়াছে, উদ্বেলিত করিয়াছে। এটা একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে তাৎপর্য সবাই মানসপটে ধারণ করুন এবং যারা এখানে আসেননি আপনারা আসবেন, এসে এখানের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করবেন, মানসপটে ধারণ করবেন এবং সকলকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। এখানে সৌন্দর্য যেন সকলে দেখতে পারে তার স্বতঃস্ফূর্ত আহ্বান সকলকে করবেন এবং আমার ভিডিও যারা দেখবেন ভবিষ্যতে আসবেন, এসে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ত্বরান্বিত করবেন, মহিমান্বিত করবেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। সিলেটের গৌরবান্বিত গৌরবগাথা ইতিহাসকে আরও বিশ্বমঞ্চে, পৃথিবীর ইতিহাসের, জগতের বিশ্ব সভ্যতার বুকে তুলে ধরুন। এখানে আমি মাঝে মধ্যে আসি, এসে অবকাশ যাপন করি। জাবলংয়ে গিয়েছি, বিছানাকান্দি আসলাম, বলাগঞ্জ সাদা পাথর গিয়েছি, এরকম বিভিন্ন জায়গায় চা বাগানগুলো, লাকাতুরা চা বাগান, এরকম এভরিথিং। সিলেট একটা প্রাকৃতিক সৌন্দর্যর মহিমান্বিত এলাকা, প্রকৃতিকন্যা বলা হয় সিলেটকে। তো এই গৌরবগাথা ইতিহাস আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। জানি না কতটুকু পাচ্ছি, তবু চেষ্টা করিতেছি আর কি সিলেটের গৌরবগাথা ইতিহাসকে সকলের সাথে শেয়ারিং করিতেছি। দেখেন এখানে হাঁটু সমান বা তার বেশি জল, তারপরেও একবারে জলের তলা দেখা যাচ্ছে, পাথর সব দেখা যাচ্ছে, কত স্পষ্ট স্বচ্ছ জল। বড় বড় পাথর, ছোট বড় মাঝারি বিভিন্ন রং বেরঙের পাথর, অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। এখানে যারা আসেননি আপনারা আসবেন। এই হাঁটু সমান জলে দাঁড়িয়ে আছি, তারপরেও মনে হচ্ছে 1 বিঘের জল, কিন্তু হাঁটু সমানের বেশি জল। জলের নিচে পাথর বোঝা যাচ্ছে, মনে হচ্ছে জল বেশি না, অথচ জল কিন্তু হাঁটু সমান জল। ঠিক আছে, কিছু কিছু জায়গায় কোমর জল। অসাধারণ প্লেস। আপনারা এখানে আসবেন। ওই ভারতের মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয় রাজ্যের পাদদেশে বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি। ওই মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে কনরাড সাংমা। পাদদেশে বাংলাদেশ এখানের এমপি হচ্ছে আরিফুল হক। তো এই আর কি, এখানে সামগ্রিক প্রেক্ষাপট আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু পারি বা পাচ্ছি বা পারবো, তবু আপনাদের দেখানোর চেষ্টা করিতেছি। আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবেন, আপনাদের মানে জ্ঞান বৃদ্ধি করবেন। ভ্রমণে জ্ঞান বৃদ্ধি পায়, বিদেশ ঘুরলে বা ভ্রমণ করলে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। ঠিক আছে, এই আর কি। আপনারা যারা আসেননি বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখবেন আপনাদের জ্ঞানের পরিধি, জ্ঞানের পরিসীমা অনেক বেড়ে গেছে। এই যে এই ছেলেটা এখানে স্নান করিতেছে, স্বচ্ছ পানি, শীতল পানি, তলায় পাথর, মনে হচ্ছে বেশি জল না, অথচ এখানে কোমর সমান পানি বা জল, যে যাই বলেন। তো এখানে সামগ্রিক দৃশ্যাবলী আপনারা দেখেছেন এবং আমার ভিডিওর মাধ্যমে পরে ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল সব জায়গায় ভিডিও দেব। আপনারা ভবিষ্যতে দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এখানের দৃশ্য কেমন। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। হর হর মহাদেব।